কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলে আগুনে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা বন্দর থেকে গ্রামের বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। গ্রামের বাড়িতে চলছে দাফনের প্রস্তুতি। আলিমুজ্জামান সাজুর গ্রামের বাড়ি সাতক্ষীরার বড়েয়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম জিল্লুর রহমান। জিল্লুর, আপনি আমাকে জানাবেন এখন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, পরিবারের সদস্যরা কেমন আছেন এবং কি বলছেন তারা? নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। আপনি দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু লাশের গাড়ি দেখাই যাচ্ছে। এখানে অন্তত সহস্রাধিকের অধিক সাধারণ মানুষ এসেছেন এই নিহতের ঘটনা শুনে এবং তারা তাদের সহমর্মিতা প্রকাশ করার জন্যই মূলত এসেছেন। জোহরের নামাজ হয়ে গিয়েছে, এখন প্রক্রিয়া সম্পন্ন করেই মূলত জানাজা হবে। জানাজার পরে তারপরে স্বজনদের বা স্থানীয়দের মরদেহ দেখা শেষে এটি দাফন হবে এবং এই বাড়ির সন্নিকটেই এই মরদেহ দাফন হবে, সেই ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। সাজু আলিমুজ্জামান সাজু একজন ঘের ব্যবসায়ী ছিলেন এবং তিনি ছিলেন এক্সপোর্টার ও ইম্পোর্টার। চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন, ব্যাঙ্গালোর থেকে ফিরে কলকাতায় এসে সেখানে তিনি হোটেলে অবস্থান করছিলেন। সেই রাতেই ফেরার কথা ছিল তাকে বাংলাদেশে, মানে পরদিন ফেরার কথা ছিল বাংলাদেশে, কিন্তু দুর্ভাগ্য তাকে হতাশ করেছে, পুরো পরিবারকে হতাশ করেছে যে সেই রাতেই কলকাতার হোটেলে আগুন লেগে সে নিহত হয়। একই সাথে বাংলাদেশের এই একই এলাকার আরও একজন নারী নিহত হন। তবে এই নারীর মরদেহ ওই দেশেই সম্পন্ন করা হয়েছে। সৎকারের বিষয়টি সম্পন্ন হয়েছে। একই সাথে আলিমুজ্জামানের মরদেহ এসেছে, এখন শুধু প্রক্রিয়ার বিষয় আছে। তবে স্থানীয় মানুষের যে অভিযোগ, সাধারণ মানুষ বা বাংলাদেশিরা পাসপোর্ট নিয়ে ভারতে যাচ্ছে, কতটুকু নিরাপত্তা সে দেশের সরকার কতটুকু নিরাপত্তা দিতে পারছে, এই বিষয়টি দুদেশীয় সরকারের মধ্যে আলোচনা করে নিরাপত্তার বিষয়টি আরও কঠোর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তো এই ছিল সাতক্ষীরার কালীগঞ্জের বড়েয়া গ্রাম থেকে নিহত আলিমুজ্জামানের বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ খবর। ভাইয়া।